নারীদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়েছে। এখন এখানে তত্ত্ব অপারা আছেন 1968 জন তত্ত্ব আপা আমাদেরকে 2019 সাল থেকে সেবা দিয়ে আসতেছেন। তারা কি সেবা দিয়ে আসতেছেন? গ্রামে গঞ্জে, রিমোট এরিয়াতে, যেখানে আমরা সাধারণ মানুষরা যেতে পারি না, দ্বীপাঞ্চলে, রিমোট অঞ্চলে, পাহাড়ে, বনে, তারা আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে সেবা দিয়ে আসতেছেন। তারা আমাদেরকে সচেতন করতেছেন কিভাবে একটা বয়স্ক মাথা নিব, কিভাবে আমি তথ্য সেবাটা পাবো। ঘরে ঘরে গিয়ে তারা যে সেবাটা দিবেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নামতে হচ্ছে। তারা এখানে কতদিন ধরে আছেন? আমরা দেখতে পাচ্ছি তারা 34 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি করতেছেন। তারা কোথায় ঘুমায়? এই যে তত্ত্ব অফারা, 5ই আগস্টের আগে আমরা যে আন্দোলন দেখতে পেয়েছি, এই তত্ত্ব অফাদের মধ্যে অনেকে আছেন যারা সরাসরি রাজপথে ছিলেন। শারমিন মুর্শিদকে বলতেছি, আপনি কি করেছেন? আমার পূর্ববর্তী বক্তা গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভাইয়া বলেছেন, আমরা যারা গণঅভ্যুত্থানে লড়াই করেছি এত বছর ধরে, আমরা যারা 2019 সাল থেকে তারাও লড়াই করে 5ই আগস্ট আপনার প্রদান করিয়েছি, আমরা আপনাদেরকে বসিয়েছি, এই তত্ত্ব আপনারা আপনাদেরকে বসিয়েছে। কিন্তু আপনারা আমাদের সেই যে আশা আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন আপনারা ভূমিত করেছেন। আমরা আশা করেছিলাম আমাদেরকে 5ই আগস্ট পরবর্তীতে রাস্তায় নামতে হবে না, দাবি দেওয়া, বিভিন্ন ধরনের দাবি দেওয়া আদায় করতে আমাদেরকে রাস্তায় ঘুমাতে হবে না, রোদে পড়তে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই তথ্য আমাদেরকে 34 দিন ধরে এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করতে হচ্ছে। যে শারমিন মুর্শিদ আজকে মন্ত্রীপাড়ায় বাংলাতে থাকেন, এই শারমিন মুর্শিদকে যারা বসিয়েছে, ক্ষমতায় বসিয়েছে, তারা কোথায় থাকেন? তারা এখানে প্রেস ক্লাবের সামনে রাত যাপন করেন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। 5ই আগস্ট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যাকে থেকে আওয়ামী লীগ ট্যাগ দেন। আমরা তো আপনাকেও ট্যাগ দিতে পারি। আপনার পরিবার কে ছিল? আপনার পরিবার তো আওয়ামী লীগের পরিবার। আপনার পরিবারের আপনার মা কে ছিল? আপনার মা আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন, আমরা জানি। কিন্তু আমরা এইসব মানতে চাচ্ছি না। আমরা শেখ মুজিবকে আমরা সম্মান করি বাংলাদেশের স্বাধীনতা অবদানের জন্য। কিন্তু আপনি যারা আন্দোলন করতেছেন তাদেরকে আপনি আপনার যারা মন্ত্রীত্বে আছেন তারা সকলে মিলে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যাচ্ছেন। তত্ত্ব অপরাধ নাকি বাচ্চা কোলে নিয়ে ব্ল্যাকমেইল করতেছে। তত্ত্ব অপরাধ নাকি আওয়ামী আবর্জনা। আপনি কিসের আবর্জনা? আওয়ামী লীগের আমলে আপনি কি নিপীড়নের শিকার হয়েছেন? আপনি তো এনজিও ব্যবসা করতেন, আপনারা কনসালটেন্সি ফার্ম করতেন। আপনাদেরকে আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা ক্ষমতায় গেলে, আপনাদেরকে ক্ষমতায় বসালে আমাদের নারীদেরকে রাস্তায় আসতে হবে না, টেবিলে বসে আপনারা সকল দাবিটা আদায় করবেন। কিন্তু তা তো আপনারা করতেছেন না। ইফতারের মাদ্রাসার শিক্ষকরা যখন রাস্তায় নামে তাদেরকে আপনারা পিটান, যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নামে তাদেরকে আপনারা মারেন, তত্ত্ব অপরাধ যখন আপনার রাস্তায় নামে যমুনা দিয়ে আপনারা মারেন, আপনারা যখন ছাত্ররা যখন দাবি দাবা নিয়ে আসে আপনারা তাদেরকেও মারেন। তারা আপনি কাকে মারতেছেন না? এই সরকারকে আমরা বলতে বাধ্য হচ্ছি, এই সরকার আওয়ামী লীগ যে স্বৈরাচারী এত বছর ধরে টিকিয়ে রেখেছে, এই সরকার সেই স্বৈরাচারী তন্ত্র প্রতিষ্ঠা করে যাচ্ছে। আমরা বলতে বাধ্য হচ্ছি এই সরকার আওয়ামী লীগের যে সিলসিলা, আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট, আওয়ামী লীগের যে কথা না শুনে যাকে তাকে হামলা করা, আওয়ামী লীগের আমলে যাকে তাকে ট্যাগ দেয়া, রাজাকার বলা, এই ট্যাগ দেওয়ার সংস্কৃতি এই সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট, এই শারমিন মুর্শিদরা এখনো পর্যন্ত সে অব্যাহতভাবে সেটা করে যাচ্ছে। আমরা 5ই আগস্টের পর থেকে অনেক আন্দোলন দেখে যাচ্ছি এবং যে আন্দোলনগুলো দেখতাম 5ই আগস্টের আগে থেকে শুরু হয়েছে। কিন্তু এই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে হলেও তাদের যে দাবি দেওয়া আমরা জানতে পারলাম, এই দাবি দেওয়া আগে থেকেই তারা জানিয়ে আসতেছেন তাদের প্রকল্পের দাবি দেওয়া। কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে যে আন্দোলনগুলো আমরা দেখতে পেয়েছি, কৃষকদের আন্দোলন দেখতে পেয়েছি, শ্রমিকদের আন্দোলন দেখতে পেয়েছি, আমরা ইত্যাদি শিক্ষকদের আন্দোলন দেখতে পেয়েছি, কলেজ শিক্ষকদের আন্দোলন দেখতে পেয়েছি, সবগুলো আন্দোলনে তারা একটা কমন কথা দাবি করেছে, একটা কমন কথা বলেছে। সেই কমন কি কথা?